হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটা একটু ঘোরা নিয়ে। তো ঘুরতে বেরোচ্ছি, দেখুন, দেখে বুঝতে পারছেন, পাহাড়। পাহাড়ের কাছে থাকি তবু যেন এই পাহাড় আমাদের কাছে এত প্রিয়। যখনই আসি তখনই মনে হয় নতুন নতুন কিছু। আর এখানে আসলে সবার মন ফ্রেশ হবেই, এটা একদম 100%। যারা যারা বাইরে থেকে আসে তারাও বিশেষ করে পাহাড় ঘোরার জন্যই আমাদের শিলিগুড়িতে আসে। পাহাড় আমাদের কাছে এত প্রিয় আর এত কাছে থাকি তবুও, আর যারা বাইরে থাকে তাদের তাহলে মন কেমন করবে, তাই না বন্ধুরা? আর এখানে আসলে মাইন্ড এত ফ্রেশ হয়ে যায়। মাঝে মাঝে আমি পাহাড়ে যাই মাইন্ড ফ্রেশ করার জন্য। আমার তো খুবই খুবই ভালো লাগে। আর আজকে যাচ্ছি আমরা, এই যে চলে এসেছি টাউনটা। এই যে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তিনধারিয়া। জি, তিনধারিয়া চলে এসেছি। যে পোস্টারটা ওখানে লেখা আছে লাভ তিনধারিয়া। ওখানে মানুষগুলো ফটো নিচ্ছে, তো আমরা এই পাশটা দাঁড়িয়ে আছি, দেখছি কখন একটু ফাঁকা হয় ফটো নেওয়া যাবে। ভালো জায়গা তো সবাই চায়, আর সব সময় ভিড়েই থাকে। তাও আজকে ফাঁকা আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ছিল, এখনও ঝিরিঝিরি মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এই যে তিনজনাতে বেরিয়ে পড়েছি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি। কোথাও গেলে আমরা তিনজনেই বেরোই। আর এই যে তিনধারিয়ার আর কি টাউন, পাহাড়। এই যে রাস্তা ভেজা, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে বেরিয়ে পড়ছি। দারুণ 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 লাগছে। এটা কি বলতো, কিসে ওই দুই পাশে দুটো বাঁদর দেখছিস? আর এই যে এইখানে নাকি ট্রেন দাঁড়ায়, তার সেই বিশাল বিশাল উঁচু উঁচু দুটো ঘরের উপরে ওই যে বাদর দাঁড়িয়ে আছে, সেটাই আপনাদের একটু দেখালাম। দেখুন কীভাবে দুটো ঘরের উপরে কীভাবে ছাদের উপরে বসে আছে, খুব সুন্দর লাগছিল। একটা চলে গেল, আপনাদের একটু জুম করে দেখালাম। আর মানুষজন আসতেই আসছে যাচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে। আমরাও অনেকক্ষণ দাঁড়ালাম, বেশ অনেকক্ষণ ফটো টটো নিলাম। আর এই যে গাছে, মনে হয় কি গাছ দিয়ে ঢাকা সেই শহরাঞ্চল দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, বিশেষ করে ক্যামেরায় সামনাসামনি। এই যে আপনাদের একটু দেখাচ্ছি জুম করে, ঘন ঘন বাড়ি, আর মাঝখান দিয়ে গাছ দিয়ে ভরা, মনে হয় জঙ্গলের ভিতরে বাড়ি। দেখতে কিন্তু খুবই 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 ভালো লাগছে। এই যে আর ঠান্ডা, কুয়াশা, মানে মেঘলা মেঘলা মনে হচ্ছে, যে মেঘলা কুয়াশা যেটাকেই বলে আর কি। ঠিক মতো ফটো আসছে না। এই যে বৃষ্টি পড়ছে যেহেতু ঝিরিঝিরি, ওই জন্য। আর আমরা গেছিলামও সেই ওখানে গিয়ে 4টায় পৌঁছেছিলাম, কিন্তু ওই বৃষ্টির মধ্যে মনে হচ্ছে এই যে ঘন ঘন কুয়াশা একদম এরকম মনে কুয়াশায় হচ্ছে, ছেয়ে গেল। মানে একটু আগে সন্ধ্যা লেগে আসলে গেছে। ভালো হতো। একটু পরে সন্ধ্যায় লেগে যেত, কিন্তু যেহেতু আমরা ওই যে বৃষ্টির মধ্যে গেছি, ওই জন্য কুয়াশা মনে হচ্ছে। আর এই যে নিচ দিয়ে একটা নদী,
এই যে পাহাড়, চারপাশে মানে গাছ দিয়ে ভর্তি, তার মধ্যেখানে ঘর, একটা মানে ছোট্ট শহরাঞ্চল। আর এই যে ওয়েলকাম লাভ তিনধারিয়া, সরি উই লাভ তিনধারিয়া। আসছে যাচ্ছে, ওখানে আর মানে ফাঁকা হচ্ছে না, তাও যতটুকু নিতে পারলাম ওইটুকুর মধ্যে। আর বৃষ্টির মধ্যে বেশি দাঁড়ানোও যাচ্ছে না। আর এখন চলে যাব একটু, ছেলে বলছে যে ওই পারে একটা রাস্তার ওপারে একটা আছে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে একটু বসে দেখি, চাটা খাওয়ার প্ল্যান চলছে। কি পাওয়া যায় সেখানে গেলেই বোঝা যাবে। এই যে সেই রেস্টুরেন্ট, দেখি গিয়ে কি পাওয়া যায় ওখানে। তো চলে আসলাম বন্ধুরা রেস্টুরেন্টে। বেশ লোক মানে ভালোই দেখছি চারপাশে, মানে টেবিলগুলোতে একটা টেবিল ফাঁকা আছে। তো এখান থেকে একটু আপনাদের এই যে ঠিক মনে হয় জঙ্গলের মাঝখানে ঘর, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। দেখতেই ভালো লাগে, কিন্তু বন্ধুরা একটা কথা বলবো, আমার এখানে একদিনের জন্য ঘুরতেই ভালো লাগে। হয়তো একদিন থাকলাম, একদিন 2 দিন, কিন্তু বেশি দিন থাকাটা আমাদের পক্ষে কষ্টকর। জানি না কাদের কাছে কীরকম, কিন্তু আমার কাছে কষ্টকর। আমার জন্য ওই ঘুরতে যাওয়াটাই সব থেকে বেটার। পাহাড় ঘুরতে যাওয়া মাইন্ড ফ্রেশ করার জন্য খুবই সুন্দর জায়গা, একদম চুপচাপ, নিরিবিলি, ঠান্ডা। আর এই রেস্টুরেন্টটা থেকে নিচে আপনাদের দেখাচ্ছি এই যে ঘরগুলো, মনে হচ্ছে সিনারি, মানে আঁকা, কেউ এঁকে রেখেছে এরকম। যে এখানে একটা মন্দির, পাশে একটা মন্দির। অনেক চেয়ার, মানে অনেক টেবিলই ফাঁকা, বেশি লোকজন নেই। তো আমাদের অর্ডার করা হলো, যেহেতু পাহাড়ে আসছি বন্ধুরা, তো মোমোটাই বেস্ট, মোমো আর চা। পাহাড়ের মেন হচ্ছে মোমো আর চা। তো চা বলা হলো আর মোমো। বন্ধুরা অনেক দেরি হয়ে গেল, কি জানি বুঝতে পারছি না। আমার তো আর ভালো লাগছে না, বসেই আছি, চাও আসলো না, মোমোও আসলো না। অনেকক্ষণ ধরে প্রায় 15-20 মিনিটের মতো। চাটা তো আসতো তাও হতো। তো আমার তো বিরক্তই লাগছে বন্ধুরা, এমনি তো ভালো লাগছে, কিন্তু এক জায়গায় এতক্ষণ ধরে অর্ডার করেও মানে এতক্ষণ সময় লাগবে এটা ভাবতে পারিনি। আমার খুবই খারাপ লাগছে। চাটা তো অন্তত দিয়ে যেতে পারতো। তো কী জানি এদের কীরকম, কিন্তু ওই যে রাস্তার ধারে আশেপাশে যে ছোট ছোট ইয়েগুলো ছিল, দোকানগুলো, সেগুলোতে খেলে মনে হয় ভালো হতো। আমি এখন ভাবছি, দেখতেও ভালো লাগতো আর কি, রাস্তার ধারে। এখানেও ভালো লাগছে, কিন্তু খুব খুব লেট হয়ে গেছে। তো বন্ধুরা চাটা কোনো মতে খেলাম। ওই যে বাপ ছেলে বসে আছে, চা খেয়ে আমি আর একটু ভিডিওই করছি, আপনাদের সাথে আমি কথা বলছি। অবশেষে মোমোটা দিল আর কি। আমার ছেলে তো রেগে গেছে, আমারও আর ভালো লাগলো না, তো আমরা বেরিয়ে পড়লাম। আর এখন অন্ধকার হয়ে গেছে, আর চলে আসলাম হর্নবিল পার্কে। আর দেখুন অন্ধকারের মধ্যে লাইটিং বেশ ভালো লাগছে, তার মধ্যে গান বাজছে পার্কে। আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। এই বৃষ্টির মধ্যে আমরা নেমে যাচ্ছি পাহাড় দিয়ে, আর সুন্দর লাগছে, গান, বৃষ্টি, তার মধ্যে পাহাড় থেকে নেমে যাচ্ছি। আর এখানে লাইটিংটা মানে এত সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে। আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ভালোই। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না। আজকের ব্লগটি যদি ভালো লাগে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন। আর সাবস্ক্রাইব
পাশে রাখবেন। তো টাটা বন্ধুরা।